আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন দেশে কিংবা প্রবাসে বসে, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি আমার শখের খামারে। তো আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনি যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আমি যে ভিডিওটি তৈরি করি, আমার ভিডিও দিকটি দেখে যদি নতুন নতুন কেউ উদ্যোক্তা সৃষ্টি হয় বা কোনো খামারির এতটুকু উপকারে আসে, তবে আমার ভিডিও করা সার্থক। তো বন্ধুরা, আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, বিষয়টি হচ্ছে গরুকে পোল্ট্রি ফিড খাওয়ানো যাবে কি যাবে না, এবং পোল্ট্রি ফিড খাওয়ানোর সঠিক নিয়ম কি। তো গরুকে যে পোল্ট্রি ফিড খাওয়াবেন, এটা কতটুকু মানে ঠিক, এই নিয়ে আজকের ভিডিওর আলোচনা। তো আবার বলছি, যদি আপনি নতুন হয়ে থাকেন, ভিডিও চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা যে গরু লালন পালন করছেন লাভের আশায়, তো লাভের আশায় গরু লালন পালন করতে গিয়ে আপনাকে জ্ঞান শূন্য হলে হবে না। আপনি যে ভিডিও আপনি যে গরু লালন পালন করছেন, মোটা তাজা করতে যাচ্ছেন, তো খুব দ্রুত আশা করবেন যে মোটা তাজা হয়ে যাবে, তাই আপনি যে পোলট্রি ফিড খাওয়াবেন, আমি মনে করি এটা কখনোই ঠিক নয়। তো পোলট্রি ফিড আপনি কিভাবে খাওয়াবেন, কেমন খাওয়াবেন, গোটা ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন। তো আমি একটি গল্প শোনাই, সেটা হচ্ছে একটি লোক আমাকে গরু মাঝে মাঝে দেখায়। তো তার একটি গরু দেখে এসেছিলাম 1 থেকে 1.5 মাস আগে। তো গরুটি একবারে হাড্ডিসার ছিল। 1 থেকে 1.5 মাসের ব্যবধানে আবার গরু যখন দেখতে গেছি, তখন দেখতেছি একবারে গরু শরীর একবারে ভরপুর মাংসে, মোটা তাজা, মানে একবারে ফুল। তো আমি তাকে জিজ্ঞাসা করছিলাম, এত তাড়াতাড়ি এত মোটা কি করে করলেন? কারণ আমিও গরু লালন পালন করি। এত দ্রুত যে গরু মোটা তাজা করা যায় আমার কখনো জানা নেই। তাই আমি তাকে যখন বেশি রকম চাপাচাপি করি যে কিভাবে এটা সম্ভব হলো, তখন সে আমাকে একটি কথা বলে যে আমি পোলট্রির ফিড কিছুদিন হলো খাওয়ানো শুরু করছি। এই কিছুদিন গরুকে পোলট্রি ফিড খাওয়াতেই গরু এরকম যদি মোটা তাজা হয়, তাহলে আপনি কেন পোলট্রি ফিড খাওয়াবেন না? এটাই তো কথা নাকি? তো বন্ধুরা, আপনি লাভের আশায় গরুকে পোলট্রি ফিড খাওয়াচ্ছেন, ঠিক আছে, কিন্তু আপনি কি জানেন এই পোলট্রি ফিডে গরুর কত বড় ক্ষতি হতে পারে? আপনি কি জানেন এই গরু অসুস্থ হয়ে পড়তে পারে? আপনি কি জানেন সমুদয় টাকা আপনার লস হতে পারে এই পোল্ট্রি ফিডের কারণে? কারণ গরুর পাকস্থলী আর মুরগির পাকস্থলী কখনোই এক নয়। তো মুরগিকে যে ধরনের খাবার খাওয়াবেন, ওই খাবার যদি মনে করেন যে গরুকে খাওয়াবো, এক নয়। কারণ এক এক প্রজাতির এক একজনার এক এক রকমের খাদ্যের পাকস্থলী, এক এক রকমের খাদ্য তালিকা থাকে। তো আপনি যদি মানে হাঁস মুরগির খাবার গরুকে খাওয়াতে চান, তাহলে কখনোই সম্ভব নয়। হ্যাঁ, এখন কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা অনেক সময় দেখা যায় গরুকে পোল্ট্রি ফিড খাওয়ায় দ্রুত মোটা তাজা করে লাভ করতেছে। কিন্তু এখানে আরেকটি গল্প আছে, সেটা হচ্ছে আরেকজন আমাকে তার গরু শুকিয়ে যাচ্ছে এই জন্য আমাকে ডেকেছিল এবং দেখাচ্ছিল যে আমার এই গরুটি বারবার খাওয়ানো সত্ত্বেও শুকিয়ে যাচ্ছে কেন। তো আমি তার গরুটা দেখার পরে তাকে আগে জিজ্ঞাসা করছিলাম, আপনি গরুকে কি কি খাওয়াচ্ছেন? তো যখন উনি আমাকে বলছে যে এই গরুকে এই খাওয়াচ্ছি 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 বলতে বলতে আমাকে বলছে যে আমি গরুকে দীর্ঘদিন থেকে পোল্ট্রির ফিড খাওয়াই। তো দীর্ঘদিন এই গরুকে পোল্ট্রির ফিড খাওয়ানো সত্ত্বেও গরুটি বারবার শুকিয়ে যাচ্ছে। তাহলে আপনারা এখন বোঝেন কেন শুকিয়ে যাচ্ছে। তো এই গরুর এত বড় সমস্যা হয়ে গেছে, এত সমস্যা হয়ে গেছে যে গরুটি আর মানে মোটা তাজা হওয়ার বদলে শুকিয়ে যাচ্ছে। তো পোল্ট্রি ফিড সবগুলো গরুর শরীরে সইবে না। তো যে গরুর শরীরে পোল্ট্রি ফিড সইবে না, সেটা বারবার শুকিয়ে যাবে। যে কারণে পোল্ট্রি ফিড অবশ্যই দেখে শুনে খাওয়ানো উচিত। আর আমার অভিজ্ঞতা থেকে বলবো, পোল্ট্রি ফিড কখনোই খাওয়ানো ঠিক নয়। তো পোল্ট্রি ফিড যদি আপনি গরুকে খাওয়ান, যে কোনো সময় গরুর সমস্যা হতে পারে। তো আপনারা কখনোই পোল্ট্রি ফিড গরুকে খাওয়াবেন না। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আপনি লাভের আশায় হয়তোবা খুব দ্রুত লাভ দেখতে পাবেন, এই আশায় পোল্ট্রির ফিড গরুকে খাওয়াতে পারেন, কিন্তু যে কোনো সময় আপনার গরু মারা যেয়ে লস আপনাকে গুনতে হবে। তাই আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো, কখনোই আপনি পোল্ট্রি ফিড গরুকে খাওয়াবেন না। কারণ বাজারে এখন বিভিন্ন রকমের ফিড আসছে, অনেক উন্নত মানের ফিড আসছে। আপনারা ক্যাটল ফিড সেগুলোই গরুকে খাওয়ান, তাহলে গরু দেখবেন খুব দ্রুত মোটা তাজা হচ্ছে। তারপরে আরেকটা জিনিস আছে সয়াবিনের খোল। তো এই সয়াবিনের খোলে এত পরিমাণে প্রোটিন, এত পরিমাণে আছে, আপনি যদি একটু বেশি পরিমাণে দেন তাহলে দেখবেন মানে পোল্ট্রি ফিটের চেয়েও বেশি গরু ফুলবে। তো এরকম ভাবে যদি আপনি বাজারে অন্যান্য খাবার যেগুলো গরুর জন্য প্রযোজ্য সেই ধরনের খাবার খাওয়ান, আপনার গরু অটোমেটিকলি মোটা হবে। কিন্তু আপনি যদি মানে ব্যবসা করতে এসে মানে অসৎ পন্থা অবলম্বন করেন, একসময় দেখবেন আপনি নিজে লসের শিকার হবেন। কারণ
অসৎ পন্থায় কখনো বড় কিছু হওয়া যায় না। হয়তো বা 2 দিন আপনি লাভ করবেন, 3 দিনের দিন আপনি লসে পড়বেন। তাই আমার বাস্তব অভিজ্ঞতাতে বলবো, আপনারা কেউ কখনোই পোল্ট্রির ফিড খেলে গরু মোটা তাজা করবেন না। কারণ পোল্ট্রির ফিড খেলে গরু অসুস্থ হবে, গরু মারা যাওয়ার ভয় থাকে। আপনি লাভের আশায় এত বড় রিস্ক কেন নিবেন? তো আপনি লাভের আশায় গরুতে এত বড় রিস্ক নেওয়া আমি মনে করি ঠিক নয়। তো আপনারা আপনাদের ইচ্ছা, কারণ আপনারা কি করবেন, আপনাদের গরুকে কি খাওয়াবেন সেটা আপনাদের ইচ্ছা। কিন্তু আমি যেহেতু খামারি, আমার পরামর্শ হচ্ছে গরুকে কখনো পোল্ট্রি ফিড খাওয়াবেন না। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।